প্রথমে মুলেট মাছগুলোকে ট্রাকে করে নিয়ে আসা হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুব দক্ষতার সাথে ট্রাক থেকে মাছগুলোকে নামানো হয়, একসাথে অনেকগুলো করে মাছ। এগুলো হচ্ছে মুলেট মাছ, যার ভিতর থেকে এখন ডিম সংগ্রহ করা হবে, যার জন্য মাছগুলোকে বিভিন্ন অঞ্চল বা এলাকা থেকে নিয়ে আসা হয় ট্রাকে করে এবং বরফের সাহায্যে নিয়ে আসা হয় যাতে মাছগুলো নষ্ট না হয়। অনেক মাছ, এবং এই মাছগুলো খুবই দামি। এরপর বিভিন্ন শ্রমিক এসে মাছগুলোকে কেটে চিড়ে, অনেক শ্রমিক এখানে কাজ করে এবং খুব দক্ষতার সাথে ধারালো ছুরির সাহায্যে মাছের পেটগুলো কাটা হয় যাতে একটু কোনো কিছু না হয়, তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এবং খুব সুন্দর করে তারা ডিমগুলো সংগ্রহ করে যাতে ডিমগুলো নষ্ট না হয়, এজন্য তাদের দক্ষ শ্রমিক প্রয়োজন এবং তারা খুব সতর্কতার সহিত মাছের ভিতর থেকে ডিমগুলো সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন অসংখ্য শ্রমিক এই কাজে নিযুক্ত আছে। খুব সুন্দর করে তারা মাছের পেট থেকে সেই মহামূল্যবান মুলেট মাছের ডিমগুলো সংগ্রহ করে ঝুড়িতে রাখতেছে। এবং সেখান থেকে মাছের বিভিন্ন অংশ আলাদা করা হচ্ছে। এবার মাছের ডিমগুলো সংগ্রহ করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য একখানে জমা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ডিমগুলো অনেক সুন্দর, মনেই হচ্ছে না যে এগুলো আসলে ডিম, মুলেট মাছের ডিম। এগুলো মহামূল্যবান এবং অনেক দামি। এটি মুলেট মাছ সংগ্রহের প্রথম প্রক্রিয়ার ধাপ। খুব সতর্কতার সহিত এই কাজগুলো করতে হয়। অনেক সুন্দর লাগতেছে মাছের ডিমগুলো। এরপর একে একে সব মাছের ভিতর থেকে মুলেট মাছের ডিমগুলো বের করে নেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটি ওজন করা হচ্ছে যে প্রত্যেক ঝুড়িতে কত কেজি করে মুলেট মাছের ডিম আছে, এবং সেগুলো সুন্দর করে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা হচ্ছে পরবর্তী ধাপের জন্য। আপনারা হয়তো মনে করতেছেন যে এরপরে মাছগুলোকে কি তারা কি করে, ফেলে দেয়? কখনোই না। তারপরে তারা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে বরফ দিয়ে প্যাকেট করে তারা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে পাঠিয়ে দেয়। সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। হোটেল বা রেস্টুরেন্টের জন্য প্রস্তুত করা হচ্ছে। এগুলো এখন হোটেল বা রেস্তোরাঁয় পাঠিয়ে দেওয়া হবে বা বিভিন্ন সুপার শপে পাঠিয়ে দেওয়া হবে বিক্রির জন্য। এরপর ট্রাকে করে আরেক জায়গায় মুলেট মাছের ডিমগুলোকে নিয়ে আসা হচ্ছে পরবর্তী প্রক্রিয়াজাতকরণের জন্য। একে একে ট্রাক থেকে মাছের ডিমগুলোকে নিয়ে এক জায়গায় ঢেলে দেওয়া হচ্ছে পরবর্তী ধাপের জন্য। এরপর মাছ থেকে তারা চামচের সাহায্যে ময়লা আবর্জনা সুন্দর করে পরিষ্কার করতেছে এবং কাঁচি দিয়ে সেগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছে। খুব সতর্কতার সহিত এই কাজটি করা হচ্ছে, কারণ একটু 19-20 হলেই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব দক্ষতার সাথে সেই কাজগুলো করা হচ্ছে এবং মুখগুলো সুন্দর করে সুতার সাহায্যে বেঁধে দেওয়া হচ্ছে যাতে ডিমগুলো বের না হয়ে যায় সুন্দর করে। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাছের গায়ে কোনো প্রকারের নোংরা বা ময়লা যেন না থাকে এবং সুন্দর করে সুতার সাহায্যে সেগুলো বেঁধে রাখা হচ্ছে যাতে ডিমগুলো বের না হয়ে আসে।
দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে। খুব দক্ষতার সাথে, কারণ মাছের ডিম অন্তত অনেক নরম। এবং সুন্দর করে ধুয়ে আবার ঝুড়িতে রাখা হচ্ছে পরবর্তী ধাপের জন্য। এবং একে একে করে সব মাছ ঝুড়িতে রাখা হলো পরিষ্কার করে। এরপর দেখা যাক পরবর্তী ধাপ কি। সুন্দর করে তারা একখানে জমা করলো। এরপর তারা কাঠের টুকরা উপর রাখবে মাছগুলো, সেই জন্য কাঠের টুকরাগুলোকে রেডি করা হচ্ছে। এরপর তারা লবণ ব্যবহার করবে, এর জন্য লবণগুলোকে প্রসেসিং করে নিচ্ছে এবং ভেঙে নিচ্ছে গুঁড়া করার জন্য। এবং মুলেট মাছগুলোর গায়ে লবণ মেখে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মুলেট মাছের ডিমে সুন্দর করে লবণ মাখানো হচ্ছে। এরপরের ধাপ হলো লবণ দিয়ে মাখানো মাছগুলোকে প্রত্যেকটি কাঠের পাটাতনে সুন্দর করে সাজানো হচ্ছে। দেখেন সুন্দর করে লাইন বাই লাইন সাজিয়ে রাখা হচ্ছে। আসলে মুলেট মাছের ধাপগুলো অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। তারপর তারা সুন্দর করে একটা কাঠের উপর আরেকটা কাঠ বসিয়ে দিচ্ছে সুন্দর করে, দেখতে পাচ্ছেন একটার গায়ে আরেকটা বসিয়ে দেওয়া হচ্ছে। অনেক সুন্দর লাগতেছে। দেখেন কত কর্মযজ্ঞ চলতেছে মাছের ডিমগুলোর উপর। তারপরেই না প্রক্রিয়াজাত করবে, খাওয়ার উপযোগী করে তুলবে। দেখেন অনেকগুলো পাটাতন একটার উপর একটা উঠিয়ে দেওয়া হলো পরবর্তী ধাপের জন্য। এরপর দেখা যাক তারপর দেখেন তার উপর আরও একটা কাঠের পাটাতন দেওয়া হচ্ছে। এরপর ভারী একটি জিনিস এর উপর বসিয়ে দেওয়া হলো, কারণ ডিমের মধ্যে থাকা পানিগুলো সব বেরিয়ে যেতে পারে, সেজন্য চাপ সৃষ্টি করার জন্য উপরে ভারী বস্তু বসিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন অনেক ভারী বস্তু তার উপর বসিয়ে দেওয়া হলো, যাতে ডিমের মধ্যে থাকা পানিগুলো বেরিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে থাকা পানিগুলো সব ঝরিয়ে পড়তেছে। এরপর প্রায় 5-6 ঘন্টা পর তারা সেগুলো বের করে এবং ডিমের মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো সব বের হয়ে গেছে। এরপর যে লবণ ছিল, লবণগুলো পানির সাহায্যে ধুয়ে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। পরবর্তী ধাপের জন্য প্রস্তুতের জন্য তারা এই প্রক্রিয়াটি করতেছে। সুন্দর করে মাছগুলো আবার ধুচ্ছে। এর জন্য অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন। এবং এরপর তারা শুকানোর জন্য রোদে সারি সারি করে সাজিয়ে দিচ্ছে। এই ধাপে ডিমগুলো শুকনো করতে হবে এবং উপরে তারা একটা কাপড় দিছে যাতে ময়লা আবর্জনা না পড়ে। দেখতে পাচ্ছেন সবগুলো মাছের ডিম সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে রোদে। এবং এর মাঝে মাঝে মাছগুলো থেকে যদি আরও কোনো ময়লা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এবং কোথাও কোনো ফেটে গেলে বা কেটে গেলে সুন্দর করে তা ঠিক করে দেওয়া হচ্ছে। যাতে ডিমগুলো অনেক সুন্দর এবং ফ্রেশ থাকে। এবং আরও সুন্দর করে এক সাইজের করে চাপিয়ে চাপিয়ে রাখা হচ্ছে, একসাথে 2টা করে। এবং এর উপর একটি করে পাতলা কাপড় বিছিয়ে দেওয়া হচ্ছে কাঠের উপর। এরপর সেই ডিমগুলো পাতলা কাপড়ের উপর সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। দেখেন ডিমগুলো অনেক সুন্দর লাইটিং দিচ্ছে, অনেক কালার চলে আসছে এবং পরিষ্কার ঝকঝকে।
দেখে মনেই হচ্ছে না যে এইগুলো কোনো মাছের ডিম। আপনাদের কি মনে হচ্ছে তা আপনারা কমেন্ট করে জানান। এরপর আবার পাতলা কাপড় দিয়ে ঢেকে ফেলা হচ্ছে একটার পর একটা, দেখেন, যাতে ময়লা আবর্জনা না লাগে। এবং ডিমের গায়ে যদি কোনো পানি থাকে সেই পানিটা কাপড়ে লেগে যাবে, কাপড় চুষে নিবে। একটার উপর একটা পাটাতন রাখা হচ্ছে সে আগের প্রক্রিয়ার মতো। এরপর আবার ভারী বস্তু দিয়ে কাঠের উপর রাখা হচ্ছে, যাতে আরও যেন ভিতরে যদি পানি থাকে সেই পানিগুলো কাপড় যাতে চুষে নিতে পারে, সেই জন্য অনেক ভারী বস্তু কাঠের উপর দেওয়া হচ্ছে। এরপর প্রায় 5-6 ঘন্টা এভাবে রাখা হয়, তারপর সেগুলোকে বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে, অনেক পরিষ্কার, মনে হচ্ছে না এক ফোঁটাও পানি নেই। দেখেন কালারটা সেই লাগতেছে। এবার আরও সুন্দর করে পরিষ্কার করতেছে, পালিশ করতেছে, এবং পালিশ করে তারা সুন্দর করে ঝুড়ির মধ্যে রাখতেছে এবং মাঝখান দিয়ে তারা কেটে নিচ্ছে, কারণ প্রত্যেকটাতে 2টি করে ডিম ছিল এবং তার সাইডে যেগুলো অতিরিক্ত ময়লা আবর্জনা আছে সেগুলো তারা সুন্দর করে কেটে ফেলতেছে। এরপর তারা কিছু ভিনেগার নিচ্ছে এবং ভিনেগারে সেগুলো ধুয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন হাতে গ্লাভস পরে সুন্দর করে, দেখেন একদম প্যাকেটিংয়ের জন্য একবারে সর্বশেষ প্রস্তুতির ধাপ। দেখেন এরপর মাছগুলোকে আগুন দিয়ে ঝলসানো হচ্ছে, যাতে মাছের ডিমের মধ্যে কোনো ব্যাকটেরিয়া না থাকে, ব্যাকটেরিয়াগুলো যেন মারা যায়, সেই জন্য সুন্দর করে আগুন দিয়ে ঝলসাচ্ছে। দেখেন অনেক সুন্দর করে এই প্রসেসিংটা করতেছে। এরপর তারা স্লাইডস করে কেটে দেখতেছে যে কেমন হইল, অনেক সুন্দর লাগতেছে। এবং এগুলোকে তারা প্রসেসিং করে নিল, অনেক সুন্দর লাগতেছে। এবং এগুলোকে তারা সুন্দর করে ডেকোরেশন করলো। এইভাবেই রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় পরিবেশন করা হবে, যার অনেক মূল্য। এবং এইভাবে করার পর তারা ছোট ছোট স্লাইড করে প্যাকেটিং করতেছে, যা বিভিন্ন সুপার শপে পাঠানো হবে, যেগুলো তাদের সকালের নাস্তা হিসেবে তারা খায়। বিশেষ করে জাপান, ইন্দোনেশিয়া এগুলো দেশে সবচাইতে বেশি মুলেট মাছের ডিম ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্রক্রিয়াজাত করা হচ্ছে, প্যাকেটিং করা হচ্ছে, চকলেটের মতো লাগতেছে। আমাদের দেশে যেরকম চকলেট এইভাবে প্যাকেটিং করা হয়, ঠিক সেইভাবে মুলের মাছের ডিমও এইভাবে প্যাকেটিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন একটা প্যাকেটে কতগুলো করে মুলের মাছের ডিম। বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কার কার মুলের মাছের ডিম খেতে ইচ্ছা করতেছে তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য। আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।